হ্যালো গাইস, কিভাবে আপনারা বারকোড বানাবেন এবং বারকোডের যে ভ্যালু আছে সেটি চেঞ্জ করার সাথে সাথে কিভাবে বারকোডের যে নাম্বারগুলো আছে নিচে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটিও আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। তো আমি আপনাদের দুটি বারকোড বানানো দেখিয়ে দিব। একটির মধ্যে আপনারা দেখবেন নাম্বার শো করছে এবং আরেকটির মধ্যে কোনো নাম্বার শো করছে না। তার সাথে সাথে আমি আপনারা কিভাবে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন টেক্সট অথবা নাম্বারের কিউআর কোড বানাবেন সেটিও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে কিভাবে আপনারা বারকোড বানাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে আমি তিনটি ইনপুট ভ্যালু নিয়ে নিয়েছি। তো আমি যেখানে বারকোড বানাবো সেখানে আমার এই ভ্যালুগুলো আমি ইনসার্ট করব। তার জন্য প্রথমে আমি ক্লিক করে এখানে ইকুয়াল দিয়ে নিচ্ছি। ইকুয়াল দিয়ে আপনার যে ভ্যালুটা আমি এখানে বারকোড হিসাবে বানাবো, তো ওই ভ্যালুটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এন্টারে চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর ওই ভ্যালুটায় ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করার সাথে সাথে প্লাস আইকন চলে এসেছে। এটাকে টেনে আমি নিচের দিকে নিয়ে নিব যাতে এই পাশের যে ভ্যালুগুলো আছে এখানে চলে আসে। এখন এই বারকোড বানানোর জন্য আমি প্রথমে ভ্যালু আছে যেটা ভ্যালুকে একটি বারকোডে আমি বানাতে চাচ্ছি। বারকোড বানানোর জন্য আমি প্রথমে যে ফন্টটা ইউজ করব, আমি যদি চলে যাই এখানে নিচের দিকে দেখতে পাবেন যে আমি নিচের দিকে ক্লিক করে চলে আসি। এখানে আমি যদি যাই, তো আমি এখানে সিআইএ কোড 39 নামের একটি ফন্ট আছে। তো এই ফন্টের এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বারকোড কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি আবার এই নিচের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আরেকটা বারকোড হিসেবে বানাতে চাই, এর জন্য আমি এখানে ক্লিক করে আমাদের আরেকটি ফন্ট ডাউনলোড করা আছে বারকোডের জন্য। এই প্রথম ফন্টটা দেখতে পাচ্ছেন যে প্রথম 3 অফ 9 বারকোডের যে ফন্টটা আছে এই ফন্টটার আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই দুটো বারকোডের নিচে কিন্তু আমার সংখ্যা এবং ওয়ার্ড শো করছে, কিন্তু এই বারকোডের নিচে কিন্তু কোনো কিছুই শো করছে না। তো এই বারকোডের যে ভ্যালু গুলো আছে এটা কিন্তু চেঞ্জেবল। আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এটার ভ্যালু গুলো অন্যটা দিয়ে দেই, দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বারকোডের ভ্যালু চেঞ্জ হলো। সেম এভাবে কিন্তু আপনারা যে কোনো বারকোডের ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যারা এক্সেল ইউজ করেন তাদের কিন্তু এই দুটো ফন্ট কিন্তু ডাউনলোড করা থাকবে না। তার জন্য আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে এই ফন্ট দুটোর লিঙ্ক দিয়ে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফন্টটা ইনস্টল করবেন। প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে আমার লিঙ্কটাকে আমি পেস্ট করে দিয়ে এন্টারে চাপ দিয়ে দিচ্ছি। এন্টারে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাবেন যে একটি আপনারা কিন্তু একটি সাইটে চলে এসেছেন। এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর সিআইএ কোড 39 নামের একটি ফন্ট রয়েছে। তো এই ফন্টটাই আপনারা এখানে ডাউনলোডে দেখতে পাচ্ছেন, পাশে ডাউনলোড লেখা আছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন নিচে দিকে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে ফন্টটি। তো আমি এখানে উপরের দিকে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এই ফন্টটাকে আমি কপি করব। কপি করার পর আমার যে ফোল্ডার আমি এটাকে রাখতে চাচ্ছি ওই ফোল্ডারে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর মূলত আমার এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে মাউস রাইট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করছি। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে ফাইলটা। তো আমি যদি ফাইলে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার সাথে সাথে আপনার যদি আমি দেখাই এই যে এই আহ, জিনিসটা কিন্তু ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্টল লেখা আছে। তো আপনারা কিন্তু ইনস্টলে ক্লিক করবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই কারণে আমার এটি শো করছে। তো এটি কিন্তু আমার ইনস্টল হয়ে যাবে এইভাবে। ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার কিন্তু এক্সেলে চলে যাবে জিনিসটা। সেম একইভাবে আমি আরেকটা ফন্টের লিঙ্ক আপনাদের দিয়ে দিব। আপনারা কিন্তু আহ, এই সেম একইভাবে ওটাও ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফন্ট গুলো আছে ফন্ট গুলো এখানে চলে আসবে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিউআর কোড বিভিন্ন টেক্সট এবং সাইট অথবা ফোন নাম্বারের কিউআর কোড তৈরি করতে পারেন। তার জন্য কিউআর কোডের এখানে আমি যে ইউটিউবের কিউআর কোড ক্রিয়েট করতে যাচ্ছি, তার জন্য আমি এখানে ক্রিয়েট করে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট নামের একটি অপশন আছে। তো ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্ট অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন মাই অ্যাড ইনস নামের একটি অপশন আছে। তো মাই অ্যাড ইনস এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্টোর নামের একটি অপশন আছে। তো স্টোরের এই অপশনে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের কাছে সার্চ বার আছে। সার্চ বারের এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখবেন আপনারা কিউআর কোড। কিউআর কোড লিখে আপনারা এন্টারে চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর বিভিন্ন কিউআর কোডের কিন্তু আপনাদের দেখতে পাবেন যে অপশন চলে এসেছে। তো আপনারা প্রথমে নিচের দিকে আসার পর দেখবেন কিউআর ফোর অফিস নামের একটি অপশন আছে। তো এখানে কিউআর ফোর অফিসের এই অপশনটাকে আপনাদের এখানে অ্যাড দেখতে পাচ্ছেন। অ্যাড এর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে কন্টিনিউ নামের একটি অপশন আছে। তো এখানে কন্টিনিউতে চাপ দিয়ে দেবেন।
কন্টিনিউতে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের একটি পাশে আপনাদের একটি বক্স ওপেন হবে বক্স আকারে। তো এখানে মূলত কাজ আপনারা বিভিন্ন কিউআর কোড কিন্তু এখান থেকেই বানাতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউবের এখানে কিউআর কোড বানাতে চাচ্ছি, তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে পাশে আমার একটি অপশন রয়েছে, এখানে আমার ইউটিউবের যে লিঙ্ক আছে লিঙ্কটা এখানে কিন্তু আমার দিতে হবে। তো আমার যেহেতু ইউটিউবের লিঙ্কে দিতে চাচ্ছি, তার জন্য আমাকে www.youtube.com লিখতে হবে। লেখার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে ইনসার্ট নামের একটি অপশন আছে। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমার কিন্তু কিউআর কোড ইউটিউবের তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু যে কিউআর কোড এবং বারকোডটা আছে, এগুলো কিন্তু একদম রিয়েল কিউআর বারকোড। আপনারা কিন্তু ফোন দিয়ে স্ক্যান করলে কিন্তু সাথে সাথে দেখিয়ে দিবে এটি রিয়েল বারকোড। তো আপনারা কিন্তু এখন এই বারকোডটাকে বিভিন্ন জায়গায় টেনে বসাতে পারেন এবং রিসাইজও করতে পারবেন এভাবে ধরে। তো আমি রিসার্চ করে আমি ইউটিউবের পাশে যেহেতু লাগানোর দরকার সেহেতু লাগিয়ে দিচ্ছি। এখন আমি ফেসবুকে আমার আরেকটি বারকোড লাগাতে যাচ্ছি, তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেম একইভাবে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম এখান থেকে আমি কেটে দেব। তো আমি লিখবো www.facebook.com। তো facebook.com লেখার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু আমি এইচটিটিপি দেওয়া আছে। এখানে যদি আমি নিচে ক্লিক করি এখানে কিন্তু এইচটিটিপিএস দিয়েও আপনি কিন্তু এই লিঙ্কটা দিতে পারেন। তো আমি এইচটিটিপিএস দিয়ে এখানে সিলেক্ট করে আমি এখানে নিচের দিকে আপনারা দেখতে পারেন যে এখানে কালার সেকশন আছে অপশনের এখানে। তো আপনারা কিন্তু কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি ফেসবুকে যেহেতু কালার দিচ্ছি, এই কারণে আমি এই কালারটাকে চুজ করছি। এই চুজ করে আমি এখানে দেখুন কিউআর কোডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কিউআর কোডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেম একইভাবে আপনারা কিন্তু যে টেলিফোন নাম্বারও কিন্তু আপনাদের দিতে পারেন। তো আমি টেলিফোন নাম্বার এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি নিচে দেখবো এই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর টিইএল নামে একটা অপশন আছে, এটা হলো টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার দেওয়ার জন্য আমি একটা পুরোটুকু এখানে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার এখানে যে বাংলাদেশে আমার যে টেলিফোন নাম্বারটা আছে, ওই বাংলাদেশের টেলিফোন নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দিই। তো আমি যেহেতু এখন বাংলাদেশের ফোন নাম্বারটা দিচ্ছি, তার জন্য আমি এখানে ক্লিক করছি। বাংলাদেশের ফোন নাম্বারে প্রথমে যেহেতু +88 থাকে, এই কারণে +88 দিয়ে নিলাম। +88 দিয়ে আমার যে নাম্বারটি আছে নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি। তো আমার নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর আমি যদি এখানে আমি আবার কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তো আমি এই কালারটা দিচ্ছি। কালারটা চেঞ্জ করে আমি ইনসার্টে ক্লিক করে দিচ্ছি। ইনসার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বারকোডটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে আর করতে চাচ্ছি না, এই কারণে আমি এখানে এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি এই জিনিসটাকে টান দিয়ে বড় করে এখানে কিউআর কোডটা ছোট করে যাচ্ছি। ছোট করে কিন্তু আমি আমার যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা বসিয়ে দিই। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাডেন্সের যে পাশে যে অ্যারো চিহ্নটা আছে ডাউন অ্যারো, ডাউন অ্যারোটা ক্লিক করার সাথে সাথে আমি যেহেতু অ্যাড করেছিলাম এটা কিন্তু কিউআর ফর অফিস নামের এখানে অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পাশে আপনাদের এই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট খালি লিঙ্ক দিয়ে কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে আপনারা পেস্ট করে দিয়ে কিন্তু বিভিন্ন কিওয়ার্ড কিন্তু আপনারা সেট করে দিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা বারকোড এবং কিউআর কোড কিন্তু বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু একদমই রিয়েল বারকোড এবং কিউআর কোড। আপনারা চাইলে ফোন দিয়ে কিন্তু স্ক্যান করে দেখে নিতে পারেন এবং এটি কিন্তু একদম রিয়েল বারকোডই ফোনে শো করবে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।